নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, মন থেকে চাই এটাই যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সবাই মানে সবাই দেখতে পারো, যে সম্পর্কে থাকো না কেন, তবে নেবে ততটাই যতটা নিজের এনার্জির সাথে আর নিজেদের সম্পর্কের সাথে মিলছে। বাদ বাকিটুকু গাইডেন্স হিসেবে ছেড়ে দেবে। তো তার সাথে এটাই বলবো, আর একটা কথা একটু বলে নিই যে কেউ কেউ লিখছো যে একরকম রিডিং হচ্ছে। ফার্স্টে আমি লাভ রিডিং করি, বা দ্বিতীয়ত হচ্ছে যখন এনার্জি আসে, এনার্জি যখন কিছুদিন থাকে, আমাকে যেরকম কার্ড আসবে আমি সেটাই বলবো। আমি আবার আগেও বলেছি, আবারও বলবো যে ইতিহাস বই খুলে কি করে ভূগোল পড়বো? তো কার্ড যদি রিপিট করে আমাকে তো কার্ডের মানে বোঝাতেই হবে। কেউ না কেউ তো নতুন, তোমরা দেখছোই। তো তার জন্য তাদের কাছেও তো আমার পরিষ্কার হতে হবে। তারা হয়তো সেদিনকে সেই প্রোগ্রামটা দেখছো। তো অতি অবশ্যই বলবো, যেমন যেমন কার্ড আসবে, কার্ড যখন তখন একরকমই আসে যতক্ষণ এনার্জিটা থাকে। এনার্জি যদিও বা রোজের রোজ এদিক ওদিক হয়, তার জন্য আমরা রোজ আপডেট দিই। কিন্তু যখন এনার্জি থাকে তখন সেরকমই কার্ড আসে, আর সেরকমই আমাদের রিড করতে হয়। বাইরে গিয়ে বানিয়ে কিছু বলতে পারবো না। না তো তোমাদের মিসগাইড করতে পারবো, না তো যা হোক করে একটা কিছু বলতে পারবো, বা কালকে কথাটা রিপিট করেছি বলে আজকে কার্ড এলেও বলতে পারবো না, সেগুলো করা যাবে না। এসব রুলস এরম ভাবে হয় না। তোমরা যারা বলছো তারা জানি যেগুলো জানো না বলে বলছো। কিন্তু যারা আমরা জানি তারা কিন্তু সেভাবেই রিড করব, যেরকম ভাবে আমি আমার ইনটিউশন ফলো করে রিড করি। তো চলো, এটুকু বলে দেওয়ার দরকার ছিল বলে বলে দিলাম। আর যারা দেখছো তাদেরকে একটা কথাই বলবো, প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হবে। যত তোমরা পজিটিভ হবে তত এখানে সব নেগেটিভিটি চলে যাবে। যা কিছু নেগেটিভিটি আছে সেটা একটু রিলিজ করার জন্য, তার মনে যেটা আছে অ্যাকুরেট তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তার সাথে এটাই বলবো যে আবারও একবার যে প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি দিয়ে অনেক কিছু, নেগেটিভিটি দিয়ে শুধুমাত্র অন্ধকার। আজকে আমার প্রশ্ন 9টা কার্ড নেবো আর চার্ম নেবো। আজকে আমার প্রশ্ন একটা তো ব্লেসিং কার্ড নিয়ে নেবো, যে কে চায় তুমি তাদের জীবনে, তুমি তার জীবনে শেষ পর্যন্ত থেকে যাও, আর কেন চায়। এখান থেকে দেখে নেবো যে কে চায়, আর এখান থেকে দেখে নেবো কেন চায় সে তুমি তার জীবনে থেকে যাও শেষ পর্যন্ত। আর এটা থেকে 4টে কার্ড নিয়ে দেখে নেবো যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও শেষ পর্যন্ত। মেজর আরকানা থেকে নিয়েছি যাতে একদম সঠিকভাবে কার্ডগুলো তোমাদের অ্যাকুরেট বলতে পারি রিডিং গুলো। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আর আবারও একবার বলবো যে যারা সাপোর্ট করলে তাদের অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। প্লিজ আমাদের হেল্প করো। কে চায় আমার ভিউয়ার্সদের জীবনে থেকে যাক? কে চায়? কার্ডগুলো দেখেছো? কে চায় আমার ভিউয়ার্সদের জীবনে থেকে যাক? কে চায়? কে চায় যে তোমরা তাদের জীবনে শেষ পর্যন্ত থেকে যাও? কে চায় তোমরা তাদের জীবনে শেষ পর্যন্ত থেকে যাও? সম্পর্কের নাম যাই হোক না কেন, সম্পর্কের টানের উপর সম্পর্ক নির্ভর করে। নামের সম্পর্ক তো কোনো মূল্যই নেই, শুধুমাত্র নামের সম্পর্কই থেকে যায়। তো চলো দেখে নি কে চায় যে জীবনের শেষ পর্যন্ত তুমি তার জীবনে থেকে যাও। এদের একটুখানি এনার্জিটা হয়তো ভারী আছে। চলো দেখে নেবো যে কে চায়। যে চায় তুমি তার জীবনে থেকে যাও। এখানে কার্ড এসছে কি দেখো, দ্য ওয়ার্ল্ড। তো সে চায়, সে জানে তুমি তার জীবন, এবং শুধু তাই না, তার একটা আহ, তার জগতের তুমি তুমি ছাড়া তার জগৎটা ইনকমপ্লিট। যে চায় তুমি তার জীবনে থাকো, সে মন থেকে চায়, কেন সে জানে যে তুমি ছাড়া তার জগৎটা ইনকমপ্লিট। সে কখনোই চায় না তুমি তার জীবন থেকে চলে যাও বা কিছু। সে অতি অবশ্যই চায় তুমি তার জীবনে সারা জীবন থাকো। কেননা এখানে দেখো, তোমার সে একটা খুব পজিটিভ দেখে। দ্বিতীয়ত হচ্ছে তোমার মধ্যে বেশ কিছু গুণ আছে, যে গুণগুলো তাকে মুগ্ধ করে। এবং তুমি এখানে সব থেকে তোমার যেটা বড় গুণ, এক তো দেখেছি তুমি খুব ইমোশন, তোমার আছে, তুমি খুব ইমোশনাল, তোমার খুব ইমোশন আছে, যেটা তোমার খুব কেয়ারিং নেচার।
যেটা আমরা প্রত্যেকেই পছন্দ করি, কেয়ারিং নেচার আমরা প্রত্যেকেই পছন্দ করি। যারা আমাদের কেয়ার করে তাদের আমরা খুব শ্রদ্ধাও করি, ভালোবাসি। এখানে তোমার পার্টনার অতি অবশ্যই তোমাকে এই কেয়ার করার নেচারটাকে তার কোথাও একটা মাদারলি ভাইবস পায় সেখান থেকে। তো অতি অবশ্যই তোমাকে যেমন পজিটিভ দেখে, যেমন দেখে যে তুমি নানা রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে স্ট্রাগল করে একটা জায়গা করার চেষ্টা করছো, এবং শুধু তাই নয়, এখানে কোথাও তুমি একটা ভীষণভাবে পজিটিভ মাইন্ডেড মানুষ, যে অনেক কিছুকে সাপোর্ট করে। অনেক অনেক সময় ধরো যার সঙ্গে তুমি আছো তাকে ভালো কিছু মোটিভেট করতে পারো, অন্তত নেগেটিভিটি কিছু দেবে না। আর যেটা হচ্ছে সেটা তোমার এখানে একটা পদ্মফুল হচ্ছে কি, পদ্মফুল আমরা জানি যে পাকে হয়, তা সত্ত্বেও পদ্মফুল কোথায় যায়? মায়ের হাতে যায়। তো ঠিক তার মানে তার জীবনটা কতটা স্ট্রাগল। তো একটা ফুলের যদি জীবনে এত স্ট্রাগল থাকে, তো মানুষের জীবনে তো প্রচুর স্ট্রাগল থাকবে। তা সত্ত্বেও কিন্তু সে তার নিজস্বতা নষ্ট করেনি বলে সে আজকে মায়ের হাতে বা সেই ফুল ছাড়া পুজো হয় না। তো ঠিক সেরকম ভাবে তোমারও জীবনে অনেক কিছু স্ট্রাগল আছে, অনেক কিছু অসুবিধা সুবিধা আছে, তার মধ্যেও তুমি যে একটা চেষ্টা করো তোমার নিজস্ব জায়গা করার, বা অন্যদেরকে মোটিভেট করার, বা তোমার দুঃখ তুমি কাউকে জানতে চাও না, এই ব্যক্তিত্বতে তোমার পার্টনার সে খুব মুগ্ধ। এবং শুধু তাই না, যেহেতু তোমার খুব পজিটিভ মাইন্ডেড দেখে এবং তোমার থেকে ভাইব্রেশনটাও খুব পজিটিভ পায়, কোথাও তার মনে হয় তুমি তার ওয়ার্ল্ড, তুমি ছাড়া তার জীবনও অসম্পূর্ণ এবং তুমি ছাড়া তার জগৎটা অসম্পূর্ণ। তো এরম কোনো ব্যক্তি চায় যে তুমি তার জীবনে থাকো। চলো দেখে নিন যে কে চায় তুমি তার জীবনে থাকো। এখানে তোমার পার্টনার কোথাও মনে করে যে চায় যে তুমি তার জীবনে থাকো, তা কোথাও মনে হয় যে তোমার দেখা হওয়াটা কোনো এমনি নয়। এখানে অতি অবশ্যই তোমাদের দেখা হওয়াটা একটা এমন সময় তোমাদের হয়েছে দেখা হওয়াটা, বা পার্টনার চায় যে তুমি তার জীবনে কোথাও ব্লেসিং হিসেবে এসছো, কোথাও একটা ব্লেসিং হিসেবে তুমি তার জীবনে এসছো, কোনোভাবেই তুমি এমনি আসলে তোমার দেখা হওয়াটা কোনো অ্যাক্সিডেন্ট এরকম মনে হয় না তোমার পার্টনার। তোমার পার্টনার কোথাও ভাবে যেটা পরিকল্পনা অনুযায়ী ঈশ্বরের তরফ থেকে হোক বা অ্যাঞ্জেল যাকে বিশ্বাস করো তোমরা, ডিভাইনের তরফ থেকে হোক, তোমাদের এই কানেকশনটা তোমাদেরকে গিফট করা হয়েছে। তোমরা একে অপরের জীবনে যে এসছো, তোমরা একে অপরের জীবনে লাখ ফেভার করো, তোমরা একে অপরের জীবনে আসার পর থেকে হয়তো তোমার দুজনের জীবনই অনেক পরিবর্তন হয়েছে, ব্যক্তিত্বে পরিবর্তন হয়েছে, অনেক কিছু তোমাদের মধ্যে পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনগুলো কিন্তু কিছু খারাপ হয়নি, পজিটিভ হয়েছে। তো কিছু পরিবর্তন অনেক সময় পেইনফুল থাকে, কিন্তু দেখো এখানে তোমার পার্টনার ভাবছে তুমি তার জীবনের ব্লেসিং এর মতন এসছো, বা তুমিও ভাবতে পারো যে তোমার পার্টনার তোমার জীবনে ব্লেসিং এর মতন এসছো, কারণ এখানে তোমাদের কিছুতে একটা তোমরা একে অপরের লাভ ফেভার করো, তোমরা একে অপরকে সাপোর্ট করে দাও। তোমরা যেহেতু 50-তে যুক্ত, তো অতি অবশ্যই তোমরা ভীষণ ভাবে একে অপরকে মোটিভেট করতে পারো, যেটা আগে কার্ডও এসছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে একটা কোনো স্পিরিচুয়াল একটা তোমার সঙ্গে, অন্তত তোমার সঙ্গে এই সম্পর্কটাকে সেটা স্পিরিচুয়াল কানেকশন হিসেবে ফিল করে, যে কিছু না কিছু তো সম্পর্কটার মধ্যে আছেই, যেটা তোমাদেরকে একটা, তোমাদের যেটা সাপোর্ট করতে সাহায্য করে, একে অপরের লাক ফেভার করতে সাহায্য করে, এবং কোথাও একটা তোমরা একই জোরে বাঁধা। তো তোমার পার্টনার অন্তত সেটাই ভাবে, যে চায় যে তুমি তার জীবনে সারা থেকেই যাও আমৃত্যুকাল পর্যন্ত। সে জানেই তুমি এমনি আসোনি, তুমি কোথাও একটা গিফট হিসেবে এসছো, গড গিফট হিসেবে এসছো, এবং কেউই চাই না আমরা ঈশ্বরের আশীর্বাদ আর উপহার কোনোটাই হারাতে। তোমার পার্টনারও তোমাকে কোনোভাবেই চায় না যে তুমি তার জীবন থেকে চলে যাও। কারণ যদি কোনো মানুষ, যদি আমরা এটা ভাবি যে এই মানুষটা আসার পর থেকে আমার জীবনে এইগুলো হয়েছে, এবং শুধু তাই নয়, এই মানুষটা আমার জীবনে খুব প্রয়োজনীয়, কারণ এটা কোথাও একটা আশীর্বাদের মতন, তো অতি অবশ্যই সে চাইবে যে সারা জীবনই সেই মানুষটা সঙ্গে থাকুক। কার্ড খুব অস্থির। কে চান? চলো কি চায় দেখে। যে চায় তুমি তার জীবনে থাকুক, তুমি তার জীবনে কতটা ব্যালেন্স এনেছো, আগের জীবন আর তার এখনের জীবনের মধ্যে অনেকটা তফাৎ এসেছে, বা তোমার জীবনেও এটা হতে পারে। আমি বললাম যেরম ভাবে তোমাদের মিলবে সেরম ভাবে নেবে, তোমার তার বা দুজনেরই।
এখানে অতি অবশ্যই তোমার যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে চায় তোমার সঙ্গে সম্পর্কতে ব্যালেন্স করতে, সে তোমায় হারাতে তো চাই না, উপরন্তু তোমার সঙ্গে সম্পর্কে ব্যালেন্স করতে চায়। আর সেটা এটাও দেখে যে তুমি আসার পরে তার সম্পর্কে অনেক ব্যালেন্স এসেওছে, কোথাও না কোথাও তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। আর তোমাদের সে এটাও ফিল করে যে তোমার আর তার গন্তব্য কোথাও একই। তোমরা যেখান থেকেই গন্তব্য তোমাদের শুরু হোক না, তোমাদের রাস্তা যেখান থেকে শুরু হোক না কেন, কিন্তু গন্তব্য শেষটা তোমাদের একই জায়গায়। তো অতি অবশ্যই সে চায় পরিচালনা করতে, এই তোমাদের এই সম্পর্কটাকে পরিচালনা করতে চায়, অতি অবশ্যই চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো ঘটে। আর মন থেকে চায় বলে সে দেখো এখানে কোথাও একটা তার মনে হয় যে তুমি তাকে ভীষণভাবে যেহেতু সাপোর্ট করো, কোথাও একটা এটা সফল হবে, তাই এটাও একটা কনফিডেন্স আছে যে তোমাদের সম্পর্কটা কোথাও নিশ্চয়ই একটা সফল হবে। এখানে দেখো তোমরা দুজনেই এফোর্ট দিচ্ছ, তোমরা দুজন দুজনকে সাপোর্ট করছো, এফোর্ট দিচ্ছ। এখানে ঘোড়াগুলো খুব অস্থির হওয়া সত্ত্বেও একজন রাশ টেনে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তো এখানে তোমার পার্টনার চায় এটাকে লিড করতে। এখানে কেউ আছো যার লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে আছে এবং সে খুব ভালো পরিচালনা করতে পারে। সেও তার উপরে যারা কাজ করুক, তার অধীনে যারা কাজ করুক, তারা দুজনেই খুশি হয় এই জন্য তুমি খুব সুন্দরভাবে তোমরা পরিচালনা করতে পারো। তোমার পার্টনারও চায় যে তুমি তার জীবনে এসে অনেকটা ব্যালেন্স এনে দিয়েছো এবং সে কেউ চায় না যে জীবন থেকে ব্যালেন্স হারিয়ে যাক। তো তুমি তাকে কোথাটা কমপ্লিট করো, আর তাই জন্য সে চায় না যে তুমি তার জীবন থেকে চলে যাও। তো এরকম কোনো ব্যক্তি চায় যে তুমি তার জীবনে একদম থেকে যাও, সারা জীবন থেকে যাও। চলো দেখিনি আর কি চায়। স্ট্রেংথ, তুমি তার স্ট্রেংথ। তুমি থাকলে কোথাও সে স্ট্রেংথ ফিল করে, আর তুমি যখন না থাকো সে কোথাও একটা একটুখানি লো ভাইব্রেশন ফিল করে। কেননা তুমি যেহেতু তাকে সাপোর্ট করো, যেহেতু তুমি তাকে এগোতে সাহায্য করো, তুমি তাকে অনেকটাই হেল্প করে দাও, আর তোমার লাক যেহেতু তোমরা একে অপরের লাক ফেভারেও সাহায্য করো, তো অতি অবশ্যই তুমি তার স্ট্রেংথের কাজ করে দাও। যখনই সে লো ভাইব্রেশনে থাকে, যখন তোমার কাছে আসে সে তখন হাই ভাইব্রেশনে পৌঁছয়, তুমি তাকে খুব সুন্দর করে মোটিভেশন করতে পারো, মোটিভেট করতে পারো। এবং আহ, এখানে কারোর তো আছে যার কমিউনিকেশন স্কিল খুব ভালো। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার মধ্যে বেশ কিছু গুণ দেখে যেগুলো সে দেখে মুগ্ধ। আর এখানে সে স্টেবিলিটিও চায়। আর আমার প্রশ্নটাই তাই আছে যে কে চায় যে তোমরা তার জীবনে থেকে যাও। তো এমন কোন ব্যক্তি চায় যে তোমাকে, দেখো সার্বিকভাবে যে 4টে কার্ড দেখে বলি, তো একটা তোমাকে খুব স্পিরিচুয়াল দেখে, তোমার মাদারলি ভাইবস দেখে, প্রচুর তো ইমোশন আছেই, তুমি খুব ভালো টেক কেয়ার করতে পারো। তুমি অনেক কিছু ফেস করা সত্ত্বেও, তোমার স্ট্রাগল জীবনে থাকা সত্ত্বেও তুমি অন্যদেরকে খুব ভালো মোটিভেট করতে পারো, সাপোর্ট করতে পারো, তুমি খুব সাপোর্টিভ। তো এখানে তোমার এরকম অনেক গুণ দেখে। এছাড়া তোমার পার্টনার ভাবে যে তুমি তুমি এমনি আসনি তার জীবনে, তুমি একটা গিফট হিসেবে এসছো, যেটা তাকে অনেকটাই সাপোর্ট করে এবং তার লাক ফেভার করতেও সাহায্য করে। কোথাও না কোথাও তার মনে হয় যে অতি অবশ্যই তুমি তার কাছে একটা এমন ব্লেসিং, একটা ব্লেসিং লাইটের মতন, যে থাকলে তার জীবন আলোকিত থাকে এবং যেটা না থাকলে তার জীবন কোথাও একটা অন্ধকার মনে হয়। এখানে সে অতি অবশ্যই তোমার সঙ্গে ব্যালেন্স করতে চায়, কারণ তুমি তার জীবনেও অনেকটা ব্যালেন্স এনেছো। তুমি আসার পরের জীবন আগের জীবনের মতো অনেক তফাৎ আছে, এটা তোমারও হতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে। তবে এখানে যারা স্পিরিচুয়াল কানেকশন আছে তাদের দেখবে দুজনের ক্ষেত্রেই সেটা ঘটেছে। এখানে তোমাকে সে স্ট্রেংথ মানে মনে করে, কারণ সে যতবার হাই ভাইব্রেশনে যেতে চায় তুমি তাকে সাহায্য করো, যখন সে লো ভাইব্রেশনে যায় তুমি তাকে হেল্প করো। কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে ইমোশনে ফিবলিতে কানেক্টেড বলে তোমরা একে অপরের ভাইব্রেশনটাকে বুঝে নাও, আর যখনই তোমরা বুঝে নাও তোমরা তখন একে অপরকে সাপোর্ট করো। তো এরকম কোনো ব্যক্তি চায় তুমি তার জীবনে থেকে যাও, যে তোমাকে নিজে কাউন্টার পার্ট ভাবে এবং যে তোমাকে নিজে খুব কাছের মানুষ ভাবে। কেন চায়? সে কেন চায় যে তুমি থেকে যাও? কেন চায়? কেন চায় তুমি তার জীবনে থেকে যাও?
যে ব্যক্তি চায় তোমার তার জীবনে থেকে যাও, সেই ব্যক্তির সঙ্গে তোমার সেপারেশন হয়েছে। কেন বলছি? যে ব্যক্তি তোমাকে এত ভালো করে জানে যে তুমি এলে তার জীবনে কি ঘটেছে, তুমি না থাকলে তার জীবনে কি ঘটে, তো অতি অবশ্যই তোমরা নিশ্চয়ই কানেক্টেড ছিল। এখন সেপারেশনে আছো, সেরকম কোনো ব্যক্তি চায় তুমি তার জীবনে থেকে যাও, যে তোমাকে স্ট্রেংথ ভাবে, যে তোমাকে নিজের কোথাও একটা ব্লেসিং হিসেবে ভাবে। হয়তো তোমরা একে অপরের জীবনে আসার পরে সেরকম কিছু পরিবর্তন ঘটেছে। চলো দেখিনি সে চায় কেন, কেন চায় সে তুমি তার জীবনে থেকে যাও। দেখো, এখানে তুমি তার হয়তো চক্রগুলোকে ব্যালেন্স করতে সাহায্য করো। এখানে কেউ তো আজও খুব ভালো মেডিটেশন করো। এখানে তোমার পার্টনার তোমাকে, তুমি তার জীবনে আসার পরে তার জীবনে যেহেতু অনেক কিছু পরিবর্তন ঘটেছে, এখানে তুমি হয়তো তার চক্রগুলোকে ব্যালেন্স করতে পেরেছো। চক্রগুলোকে ব্যালেন্স করার ফলে হয়তো তার জীবনে কিছু কিছু না কিছু ভালো পরিবর্তন ঘটেছে। এছাড়া সেও হয়তো তার স্পিরিচুয়াল দিকটা একটুখানি ঠিকঠাক হয়েছে। সে হয়তো শুধু প্র্যাকটিক্যাল ছিল, এখন হয়তো নানা রকম ভাবে তার মধ্যে যে আধ্যাত্মিক ব্যাপারটা আছে সেটা হয়তো প্রস্ফুটিত হচ্ছে। সেও অনেক কিছু জানতে পারছে, বুঝতে পারছে। তার চক্রগুলো ব্যালেন্স হওয়াতে সেও কিন্তু অনেকটা, ধরো এই থার্ড আই ওপেন হয়েছে, যেমন সিক্স সেন্স ভীষণ ভাবে কাজ করে, এরম হয়তো তারও কিছু উপকার হচ্ছে। বা এরমও হতে পারে তোমাদের পার্টনার হয়তো তুমি যার জীবনে আসার পর থেকে কোনো মেডিটেশনের সঙ্গে যুক্ত হয়েছে, বা এরম কোনো কাজের সঙ্গে সে যুক্ত হয়েছে যেটাকে সে প্রকৃতির সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার মতন একটা কোনো কাজের সাথে যুক্ত হয়েছে। তো অতি অবশ্যই তুমি তাকে চেঞ্জ করতে পেরেছো এবং সে এগুলো করে শান্তি পায় মনে। তো সে চায় যে তোমার মতন একজন মানুষ থাক, যে তাকে সামলে নিতে পারবে। কারণ দেখো, আমাদের ভালো খারাপ সব সময়টা নিয়ে চলতে হয়। তো খারাপ সময় যারা আমাদের সামলে নেয়, সবসময়তেই চাই যে তারা আমাদের জীবনে থেকে যাক। তোমার পার্টনারও চায় তুমি তার জীবনে থেকে যাও, কারণ সে জানে যে তার জীবনে যত রকমের সমস্যা আসুক না কেন, তুমি থাকলে সেই সমস্যাগুলো সামলে নেবে। তাই জন্যই সে চায় যে তুমি তার জীবনে থেকে যাও। কেউ তো আছো খুব ভালো মেডিটেশন করো, যারা খুব ভালোভাবে মেডিটেশন করতে পারো তারাই জানবে যে মেডিটেশন থেকে কত কিছু পাওয়া যায়। এখানে তোমার পার্টনার তোমাকে এমন মানুষ হিসেবে দেখে যে তুমি কোনোদিন কারোকে ছোট করো না, কারোকে জাজ করো না, কারোর খুঁত বের করো না, বা কারোকে অপমানজনক কথাবার্তা বলো না। এই গুণগুলো তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে এবং সে চায় তোমার মতন একজন ব্যক্তি তার জীবনে থাকুক। মানুষ মাত্রই ভুল হয়, অন্তত ভুল হলে কোনো খারাপ টোনে কথা না বলে তার ভুলটাকে শোধরে দেবে। বা যা কিছু সমস্যা হোক না কেন, সমস্যা শুনে মুখ ফিরিয়ে না থেকে সমস্যার সঙ্গ দেবে। এরকম মানুষ তোমাকে তোমার পার্টনার দেখে, তাই জন্যই সে ব্লেসিং ভেবেছে। তো অতি অবশ্যই তাই জন্য সে চায় যে তুমি তার জীবনে থেকে যাও। মানুষের খারাপ ভালো পরিস্থিতিতে, যে খারাপ পরিস্থিতিতে সঙ্গ দেয়, যে খারাপ পরিস্থিতি থাকে, আমরা সবসময় চাই সেই মানুষটা থেকে যাবে, যে আমাদের খারাপ পরিস্থিতিতে আমাদের ছেড়ে যায়নি। তো তোমার পার্টনারও জানে তুমি এমন একজন ব্যক্তি, কখনো কারোকে ছোট করা, নিচু করা, বা অসম্মান করা, বা তাকে কোনো রকম হার্ট করে কথাবার্তা বলা, এই নেচারটা তোমার মধ্যে নেই। আর এটা তোমার পার্টনার খুব পছন্দ করে, তোমাকে লাইট হিসেবেই দেখছে। দেখো, এখানে দুজন অন্ধকার কিন্তু লাইটটা এসে পড়ছে। তো তুমি তার জীবনে একটা লাইটের মতন সবসময়তেই। আর সে কখনোই চায় না তুমি তার জীবন থেকে চলে যাও, কারণ সে যতবার কোনো কিছু সমস্যা হোক বা যাই হোক না কেন, তুমি তাকে যেভাবে সামলে নাও, সেটা তার কাছে একটা অনেক বড় পাওয়া। আর এখানে আরেকটা কথাও বলবো, যে কখনোই কারোকে জাজ করা উচিত না, কারণ আমরা তার সব পরিবেশটা পরিস্থিতি জানি না। কোন সময় রাগের মাথা হয়তো হয়ে যায়, কিন্তু অতি অবশ্যই সেটা করা উচিত না। এখানে তোমার পার্টনার যেহেতু দেখে যে তোমার মধ্যে এই গুণগুলো আছে, আর কোনো খারাপ কিছু নেই, নেগেটিভিটি নেই, তো তার জন্য সে সবসময়তেই চায় যে তোমার মতন খুব ভালো মানুষ তার জীবনে থেকে যাক। তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ দেখে, যেটা ভীষণভাবে দরকার। কিরম দেখতে থেকেও দরকার হচ্ছে মানুষ হিসেবে কেমন। তোমার মধ্যে যে গুণগুলো আছে, আমি যেগুলো বললাম সেগুলো আছে, মানে তুমি ভালো মনের মানুষ। এখানে তোমার পার্টনার যাই কিছু ফেস করুক না কেন, যা কিছু কনফ্লিক্ট ফেস করুক না কেন, তার কোথাও একটা মনে হয় যে অস্বস্তি হলে বা কিছু সমস্যা হলে, সে কোথাও তার মনে হয় যে তোমাকে বললে সেই সমস্যাটার সমাধান হয়। এটা তার মনের কথা বলছি, তার মনে হয়। তোমার বলে কিনা সেটা পরের কথা, তার মনে হয়। কোথাও একটা মনে হয় যে তুমি যদি থাকো, তাহলে যতই সমস্যা আসুক না কেন সে সঠিক জায়গায় পৌঁছতে পারবে, বা সে যতই চিন্তার মধ্যে থাকুক না কেন, তোমার সঙ্গে কথা বলার পর সে একটা ভালো ফিল করে। এখানে যতই কনফ্লিক্ট থাকুক না কেন, দেখো, এখানে উদ্দেশ্য হচ্ছে কিন্তু উদিত সূর্য। তো তোমরা যাচ্ছ একটা ভালো দিকে, ভালো দিকে যেতে গেলে বাধা আসবে, এটা জেনেই এগোতে হবে। বলে না, সৎ পথে বাধা বেশি।
তো যে কানেকশন সৎ, সেই কানেকশনের প্রচুর 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 সমস্যা থাকে, এটাই খুব স্বাভাবিক। তো তোমার পার্টনার যদি তোমার সঙ্গে খুব পিওর কানেকশন ফিল করে, তো সে সেটাই ফিল করে যে এই ব্যক্তির সঙ্গে আমার যেহেতু খুব ভালো সম্পর্ক, যেটা একদম অন্যরকম, তো সেখানে তো সমস্যা আসবেই, কিন্তু সেই সমস্যায় তোমার পার্টনার ফোকাস করছে না, ফোকাস করছে হচ্ছে একদম সূর্য উদয়ের দিকে, এবং এটা খুব ভালো দিক, সে নেগেটিভিটির না দেখে পজিটিভিটির দিকে দেখছে। তো তোমাদের সম্পর্কতে অতি অবশ্যই তোমার পার্টনার মন থেকে যেভাবে যেভাবে তার এফোর্ট করা সম্ভব সবটুকু করছে। উদ্দেশ্য হচ্ছে একটা, তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করা এবং তোমাদের সঙ্গে সম্পর্কে থাকা। সে মন থেকে চায় তুমি তার জীবনে থেকে যাও। চলো দেখে নিই। তুমি তার ইনার চাইল্ডকে হিল করতে পারো। তুমি যখন থাকো তার মনে খুব শান্তি আসে, আর তুমি যখন না থাকো তার মনে সবকিছু থাকা সত্ত্বেও তার একটা অশান্তি কাজ করে। এখানে না তোমরা কেউ তো আছো যারা একদম সোল কানেকশনে আসো, তাই জন্য এতটা তোমাদের টান একে অপরের প্রতি। তো এখানে তোমার পার্টনার তোমাকে এমন ফিল করে যে তুমি তার মন ছুঁতে পারো। তো অতি অবশ্যই তোমার খুব কাছের মানুষ দেখে, তুমি থাকলে তার জীবনে অনেক শান্তি থাকে। এখানে যদি দেখি যে সে কেন চায় তুমি তার জীবনে থেকে যাও, এক তো সে ব্লেসিং লাইট হিসেবে দেখে, দ্বিতীয়ত হচ্ছে যে কোনো সমস্যায় থাকুক না কেন তার মনে হয় তুমি যদি থাকো অনেক কিছু ঠিক হয়ে যাবে, সে তুমি তোমার লাকের জন্যই হোক বা তোমার ভাইব্রেশনের জন্যই হোক, তোমার মোটিভেশনের জন্যই হোক, যেভাবে হোক তুমি সামলে নিতে পারো। দ্বিতীয়ত হচ্ছে এখানে কারোর তো কিছু ভালো পরিবর্তন ঘটেছে, যার মধ্যে কিছু আধ্যাত্মিকতা ছিল সে সেটার স্বাদ পেয়েছে, এবং শুধু তাই না সেটা প্রস্ফুটিত হচ্ছে। তোমার পার্টনারের মধ্যে হয়তো অনেক কিছু আছে যেগুলো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, কিন্তু সেগুলো তুমি আসার পরে আস্তে আস্তে সামনে প্রস্ফুটিত হয়েছে। এখানে তোমাকে দেখে সে তুমি জাজ করো না, তুমি এমন এমন মানুষ নয় যে কোনো কারোর সঙ্গে কোনো খারাপ কিছু করতে পারবে। তো সেটাও সে খুব অ্যাপ্রিসিয়েট করে এই গুণটা, এবং সে চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। আর দেখো তুমি যখন থাকো সে অনেকটা নিশ্চিন্তে থাকে, তুমি যখন থাকো না সে অস্থির হয়ে থাকে, সে কোথাও শান্তি পায় না, তার মানে তুমি তাকে কোথাও একটা কমপ্লিট করছো। তো এই জন্যই সেও চায় তুমি তার জীবনে থেকে যাও। এখানে তোমরা অনেকেই দেখছো যারা ভালো সোল কানেকশনে আছো। ব্লেসিং কার্ড হিসেবে দেখি কি এলো। যে চায় তোমাদের জীবনে তুমি তোমার তার জীবনে থেকে সে তোমার চেনা, মানে চেনা মানে তোমরা তাকে চেনো, কারণ তাই জন্য তোমার সম্বন্ধে সে এতটা জানে বা তোমার এনার্জিটাকে সে ফিল করতে পারে। এতক্ষণ ধরে ৮টা কার্ড যা বললো সেটাও মাই বলছে যে তোমরা কিন্তু একে অপরের জীবনে সত্যি একটা লাইট হিসেবে এসছো। এখানে তাই লেখা আছে, হ্যাঁ, যে এই কার্ডটাই হচ্ছে যে ইউর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস। তো অতি অবশ্যই তোমাদের জীবনে একটা আলো কিছু আসতে চলেছে, যে আলোটা তোমাদের জীবনে খুশি আনবে, একটা লাইটের কাজ করবে। আর দেখো আমি ৮টা কার্ড যখন রিড করলাম এই কথাটা রিপিট করলাম যে তোমরা কোথাও একটা একে অপরের জীবনে আলো হিসেবে এসছো, ব্লেসিং হিসেবে এসছো। তো সত্যি সেটার উপর মা একটা মানে শিল মোহর দিয়ে দিল যে হ্যাঁ, একদম ঠিক কথা, তোমরা এখানে একে অপরের জীবনে এমনি আসোনি। হুইল অফ ফরচুন সেটাই বলছে যে এটা একটা আগে থেকে হওয়ারই ছিল, তোমাদের দেখা হওয়াটা, তোমাদের কাছে আসাটা, এটা উপর থেকে সঠিকভাবে ঠিক করাই ছিল। সেই জন্য তোমরা একে অপরের জীবনে এসছো, সেই জন্য তোমাদের একে অপরের প্রতি টান, এবং সেই জন্যই তোমরা থাকো একে অপরের জীবনে, সেটা মন থেকে চাও যে সারা জীবন যেন তোমরা থাকো। একটি অ্যালফাবেট হিস্ট্রি। দেখো হুইল অফ ফরচুন ওখানে কার্ড এসছে, এখানে দেখো চার্ম এসছে। তো অতি অবশ্যই তোমাদের দেখা হওয়াটা এমনি না, তোমরা একে অপরের সঙ্গে যে কানেক্ট করছো সেটা একদম উপর থেকে ঠিক করাই ছিল তোমাদের একে অপরের জীবনে আসাটা। তাই জন্য তোমরা একটা সোল কানেকশন ফিল করো, তোমরা একে অপরকে মোটিভেট করতে সাহায্য করো, তোমরা একে অপরের লাভকে ব্যয় করো, যে জায়গায় স্টাক হয়ে থাকো সেখান থেকে এক ধাপ এগিয়ে দিতে সাহায্য করো একে অপরকে। মোট কথা তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, তোমরা রীতিনীতিও ফলো করো। এখানে অনেকে হয়তো আছো যারা অনেক কিছু পজিটিভিটি নিয়ে কাজ করো, প্রচুর ভালোবাসা আছে তোমাদের, ভালোবাসার এখানে কোনো অভাব নেই। এখানে তোমরা একে অপরের থেকে দূরে থাকলে একটা একা ফিল করো, কোথাও একটা মনে আমরা একা। যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের মধ্যে খুব শীঘ্রই সেটা রিলিজ হয়ে যাবে, তোমরা রিলিজ করে দেবে।
তোমরা দুজনেই চাও ফ্লাওয়ারিশ করুক এই সম্পর্কটা। এখানে কেউ তো আছো যারা কিছু না কিছু গিফট পেতে চলেছো, পার্টনারের তরফ থেকে হতে পারে, আবার ঈশ্বর অ্যাঞ্জেলের তরফ থেকেও মেসেজ হতে পারে, কিছু গিফট পাবে। তোমরা যে পথে এগুচ্ছ অতীব সঠিক পথ সেটা। তোমরা একে অপরকে নিজের কাউন্টার পার্ট দেখো, আমি বলছিলাম না তোমরা একে অপরকে খুব কাছের দেখো, কাউন্টার পার্ট দেখো, বলতে বলতেই দেখো সে তোমার তার কাউন্টার পার্ট দেখে। এখানে কেউ তো আছে যে খুব স্পিরিচুয়াল, আবার এরকমও কেউ আছো যে আগে এতটা স্পিরিচুয়াল না থাকলেও এই মুহূর্তে সে সেটা আস্তে আস্তে তার মধ্যে জাগ্রত হচ্ছে। এখানে দেখো অ্যাঞ্জেল উইংস, তো যে অবশ্যই অ্যাঞ্জেল দিয়ে প্রোটেক্টেড তোমাদের এই সম্পর্কটা, যেমন ডিভাইনের তরফ থেকে প্রোটেক্টেড তেমন অ্যাঞ্জেলদের তরফ থেকে প্রোটেক্টেড। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, এটাও চাও এটা, তা তোমরা দুজনেই চাও হয়তো যে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। আর এখানে কেউ তো আছে দেখো, এখানে একটা বিড়াল এসছে, আরো একটা এসছে, কেউ তো আছো কাপল। আবার এটাও বলবো যে কেউ আছো যারা খুব ইন্টুইটিভ, অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু জানতে পারো আগে থেকে। একটাই অ্যালফাবেট এসছে ওয়াই। তো হয়তো তোমাদের এই বছরে যে 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 কটা দিন বাকি আছে সেই কটা দিন হয়তো তোমাদের কিছু না কিছু ভালো আসবে এবং সেটাই চাই। আর এখানে যারা স্টুডেন্ট বিশেষ করে হয়তো অনেক সময় কি হচ্ছে পড়ছে অন্যমনস্ক হয়ে যাচ্ছ, বা যারা ধরো স্টুডেন্ট নয় তারা হয়তো কিছু কাজ করতে করতে কিছু ভুলে যাচ্ছ বা অন্যমনস্ক হয়ে যাচ্ছ। তো অতি অবশ্যই তোমাদের কিছু চক্র ব্যালেন্স হারিয়েছে, সেই চক্রগুলোকে ঠিক করো, বিশেষ করে হারা চক্রতে কাজ করতে হবে। আর যারা এই চক্রগুলো নিয়ে কাজ করতে জানো না বা পারো না তাদেরকে বলবো অতি অবশ্যই প্রে করো কোথাও না কোথাও, যে যেগুলো তোমাদের ডিসব্যালেন্স হচ্ছে সেগুলোকে ঠিক করে দেওয়ার জন্য। তো এই মেসেজগুলোই পেলাম, তোমাদের পৌঁছে দিলাম। আর আবারও বলবো যে চায় তোমরা তার জীবনে থেকে যাও সারা জীবন, তার সঙ্গে তোমাদের কোনো একটা ভালো কানেকশন আছে, যে কানেকশনে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এবং তোমরা তোমাদের সেপারেশনটা তোমরা চাইছো না, সে চায় যে তোমাদের সঙ্গে সেপারেশন তো মিটেই যাক, উপরন্তু তোমাদের সঙ্গে সম্পর্কটা এতটাই ভালো হোক যে সম্পর্কটা কোনোদিনই ভাঙবে না। কেন চায়? কেননা সে তোমাকে একটা নিজের ব্লেসিং হিসেবে দেখে, সে কোথাও জানে যে তুমি এমনি তার জীবনে আসোনি, এখানে কোথাও না কোথাও তোমাদের একে অপরের জীবনে আসার কোনো কারণ আছে। তার জন্যই হুইল অফ ফরচুন এতগুলো জায়গায় এলো, যে তুমিও জানো সেও জানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তাই জন্যই চাওয়া। আর ব্লেসিং কার্ডেও মা এটাই বললো যে হ্যাঁ তোমরা একে অপরের জীবনে লাক ফেভার করার জন্য, তোমরা একে অপরের জীবনকে সাপোর্ট করার জন্য ভীষণভাবে এসছে, এবং এটা হয়তো মায়ের হোক, ঈশ্বর অ্যাঞ্জেল ডিভাইন কারো না কারোর ব্লেসিং এ তোমাদের আসা। তো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ ভাবো, পজিটিভ ভাবলে তবে রিসিভ করতে পারবে পজিটিভিটি, নেগেটিভিটিকে রিলিজ করো। আর যতটা পারবে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেলফ কেয়ার করা ভীষণ দরকার, প্রচুর দরকার। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর যারা করছো তাদেরকে অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, শেয়ার করার জন্য। আজকে এই পর্যন্তই, যতটুকু মিলবে ততটুকু নিও, যদি একটুও মেলে তো আমার ভাল লাগবে। সবাই ভালো থেকো, নমস্কার।